বিসমিল্লাহ বলিয়াই আমি শুরু করলাম ভাই। সালাম রহিল আমার নবীজির রোজায়। আমি শিল্পী রাজু মিয়া সবাইকে জানাই বন্ধু হে। সখীপুরে থানা ধরি গ্রামটি রতনপুর। বাস্তির প্রেমে চাষা পাগল ছিল গাঁজাখোর। দেখেন তো গো আবুল মিয়া ছিল কি যে মোর বন্ধু হে। এই ঘটনা লিখছেন যিনি নামটি সুলতান ভাই। তাহার পক্ষ থেকে আমি সালামও জানাই। ডিজে মিডিয়া টু আছেন পরিবেশনায় বন্ধু হে। আস্তে আস্তে এখন আমি মূল ঘটনায় যাই। একই গ্রামে বসত করতো আপন দুটি ভাই। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হইতো এখন বলে যায় বন্ধু হে। ছোট ভাইয়ের মেয়ে ছিল নামটা যে রূপা। দেখতে শুনতে ভালোই ছিল একটু ছিল বোকা। রাস্তা দিয়া চলে সে তো হইয়া একা একা বন্ধু হে। কি বলিব তাহার কথা রূপের নাই রে শেষ। মা মরা মেয়ে রূপা সুখেই ছিল বেশ। এলাকা দিয়ে ঘুরে বেড়ায় আরো যে বিদেশ বন্ধু হে। সাজু গুজু করে রূপা বাবার কাছে যায়। বাবার কাছে যাইয়া তখন কিছু টাকা চায়। মতিন মিয়া তখন তারে কিছু টাকা দেয় বন্ধু হে। টাকা নিয়া খুশি হইয়া কলেজেতে যায়। সামনে পড়িল তো গো সুলতান ভাই। মুস্কি হেসে রূপা তখন তারি কাছে যায় বন্ধু হে। সুলতান বলে আমায় দেখে হাসো কেন ভাই।
যেতে যাব আমরা, দেরি হয়ে যায় বন্ধু হে। এই বলিয়া দুইজন মিলে কলেজেতে যায়, সামনে পড়িল আবুল, বলার কিছুই নাই। আবুল মিয়া তখন তো রূপাকে জিগায় বন্ধু হে। তোমার সাথে এইটা কারায় আমি জানতে চাই, এটা হলো আমার বন্ধু আপনাকে জানাই। এই বলিয়া রূপা তখন কলেজেতে যায় বন্ধু হে। আবুল মিয়া তখন তো চিন্তায় পড়ে যায়, রূপাকে আমি ভালোবাসি কেমনে বুঝাই। এই চিন্তা করতে করতে বাড়ি চলে যায় বন্ধু হে। রাতের বেলায় আবুল মিয়া চিন্তা করে ভাই, রূপাকে আমি ভালোবাসি কেমনে তারে পাই। এমন সময় করিম মিয়া বাড়ি এসে যায় বন্ধু হে। আবুলকে তখন করিম জিজ্ঞাসা করে ভাই, কি হয়েছে আপনার তো গো আমি জানতে চাই। তোরে আমি কি বলিব বলার কিছুই নাই বন্ধু হে। পরের দিন সকাল বেলা মতিনের বাড়ি যায়, মতিন মিয়া দেখে তারে খুশি হইয়া যায়। কিসের জন্য আইছো তুমি বলো না আমায় বন্ধু হে। আমি আইছি জমির জন্যে তোমাকে জানাই, জায়গা জমি যাহাই আছে সবই আমি চাই। এটা হইল বাবার জায়গায় আমিও তো পাই বন্ধু হে। এই কথা শুনিয়া আবুল থমকে তখন যায়, করিম মিয়া আবুলকে বুদ্ধি তখন দেয়।
গাজা দিয়ে ধরিয়ে দাও না তোমার আপন ভাই বন্ধু হে। এই কথা শুনিয়া আবুল খুশি হইয়া যায়। আবুল মিয়া হেসে বলে এখন আমরা যাই। হাসি দেখে মতিন মিয়া চিন্তায় পড়ে যায় বন্ধু হে। ঘরে থেকে বাহির হইয়া বাবার কাছে যায়। বাবাকে দেখিয়া রূপা বলিতাছে হাই। কি হইয়াছে বাবা তোমার আমি জানতে চাই বন্ধু হে। কি বলিব তোরে আমি বলার কিছুই নাই। জায়গা জমি যায় আছে সবই তো গোসাই। এই কথা শুনিয়া রূপা কলে যেতে যায় বন্ধু হে। রাস্তা দিয়া হাটে রূপায়ার চিন্তা করে ভাই। এই কথাটাই আমার বন্ধু সুলতানকে জানাই। সামনে পড়িয়া গেল ওই না সুলতান ভাই বন্ধু হে। রূপা তখন ধীরে ধীরে সুলতানের কাছে যায়। রূপাকে দেখিয়া সুলতান বলিতাছে হাই। তোমার তো গো কি হইয়াছে বলো গো আমায় বন্ধু হে। দুঃখে আমার বুক ফেটে যায় কি বলবো তোমায়। জায়গা জমি যাহাই আছে চাইছে যে চাচায়। এই কথা শুনিয়া সুলতান অবাক হয়ে যায় বন্ধু হে। দুইজন মিলে একই সাথে কলেজেতে যায়। দূর থেকে আবুলের চামচা করিম দেখতে পায়। দৌড়ে তখন করিম মিয়া আবুলের কাছে যায় বন্ধু হে। করিম মিয়া বাড়ি যাইয়া আবুলকে বুঝায়। তোমার বাস্তি রূপাকে দেখলাম যে রাস্তায়। তাই
তাই শুনিয়া আবুল মিয়া করে যে হায় হায় বন্ধু হে। আবুল মিয়া মনে মনে বুদ্ধি করে ভাই, কেমন করে ছোট ভাইকে ধরিয়ে দেওয়া যায়। করিম বলে গাজার টুলকা দাও না গো আমায় বন্ধু হে। আবুল তখন গাজার টুকলা দেয় গো করিমকে, গাজা নিয়ে করিম তখন যায় গো চলিয়ে। করিম মিয়া গাজা নিয়া রাখলো ঘরেতে বন্ধু হে। এমন সময় মতিন মিয়া বাড়ি এসে যায়, দূর থেকে করিমকে দেখতে তখন পায়। করিম মিয়া তখন তো গো দৌড়ে পালায় বন্ধু হে। আবুল মিয়া তখন তো গো পুলিশকে কল দেয়, পুলিশ এসে তখন তো গো আবুলকে জিগায়। কি হইয়াছে মাতাব্বর সাহেব আমরা জানতে চাই বন্ধু হে। কি বলিব আপনাদের তো বলার কিছুই নাই, ছোট ভাইয়ে গাঁজা বেচে আপনাকে জানাই। আবুল মিয়া পুলিশ নিয়ে বাড়ি চলে যায় বন্ধু হে। পুলিশ দেখে মতিন মিয়া অবাক হয়ে যায়, আমার বাড়ি পুলিশ কেন আসিল তো ভাই। তুই তো গো গাঁজা বেচস ধরতে আইছে তাই বন্ধু হে। পুলিশ তখন মতিনকে ধরে নিয়ে যায়, এটা তুমি কি করিলা হইয়া আপন ভাই। এই কথা শুনিয়া আবুল খুশি হইয়া যায় বন্ধু হে। বিকেল বেলা রূপা তো গো বাড়ি চলে আসে, খোঁজা খুঁজি করে রূপা তাহার বাবাকে।
বাড়ি তখন না পেয়ে যাই চাচার কাছে বন্ধু হে। আবুল তখন রূপাকে দেখে খুশি হইয়া যায়, কিসের জন্য আইছো তুমি আমি জানতে চাই, আমার বাবা কোথায় আছে বলে দে না মাই চাচা গো। কি বলিব দুঃখের কথা বলার কিছুই নাই, গাজার মামলায় জেলে গেছে আমার ছোট ভাই, এই কথা শুনিয়া রূপা অবাক হয়ে যায় বন্ধু হে। কি ভাবতো রূপা তুমি চিন্তার কারণ নাই, আমার ভাই জেলে গেছে আমি মরি নাই, তোমায় আমি ভালোবাসি তোমায় কে যে চাই বন্ধু হে। এই কথা শুনিয়া রূপা কাঁদিতাছে হায়, কি কথা শুনাইলো আমার আপন চাচাই, মনের দুঃখে কেঁদে কেঁদে বাড়ি চলে যায় বন্ধু হে। পরের দিন সকাল বেলা কলেজেতে যায়, রাস্তাতে দাঁড়িয়েছিল ওই না সুলতান ভাই, কেঁদে কেঁদে রূপা তখন তারই কাছে যায় বন্ধু হে। কি হইয়াছে রূপা তোমার বলো নাই আমায়, কুপ্রস্তাব দিয়েছে আমার আপন চাচাই, এই শুনিয়া সুলতান তখন অবাক হয়ে যায় বন্ধু হে। রূপা বলে কি করিব বলো নাই আমায়, তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই, বাড়ি তোমার জান লাগবো না দুইজনে পালাই বন্ধু হে। আমার বাবা জায়গা জমি সবই আছে ভাই, কেমন করে বলো তো গো আমি চলে যাই, এই
কথা শুনিয়া সুলতান কলেজেতে যায় বন্ধু হে। করিমকে নিয়ে আবুল বুদ্ধি করে ভাই, 2 দিন তো গো হইয়া গেল রূপার দেখা নাই। রাতে তাদের বাড়ি যাইব যদি দেখা পায় বন্ধু হে। রাতের বেলা রূপা তখন কান্না করে যায়, এমন সময় চলে আসলো আবুল চাচাই। তাই দেখিয়া রূপা তো গো চমকে উঠে যায় বন্ধু হে। আবুল মিয়ার মনে তখন শয়তান ঢুকে যায়, জোর করিয়া রূপাকে দর্শন করে হায়। রূপা তখন বাধা দিলে কিছুই করার নাই বন্ধু হে। রূপা তখন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়, কাঁধে করে রূপাকে আবুল নিয়ে যায়। আটকিয়ে রাখিল তারে অন্ধকার ঘরে বন্ধু হে। এমনি করে 3 মাস 3 দিন হইয়া গেল পার। হঠাৎ একদিন আবুল মিয়া হইল ঘরের বার, পানি পানি বইলা কান্দে রূপা বারে বার বন্ধু হে। এই কথা শুনিয়া করিম রূপার কাছে যায়, রূপা তখন করিমেরই ধরল তো গো পায়। একটু তো গো পানি তুমি দাও না গো আমায় বন্ধু হে। এই কথা শুনিয়া করিম বলিতাছে হায়, কেমন করে দিব পানি ওয়ার্ডার তো নাই। রূপা তখন কেঁদে কেঁদে বুকটা যে ভাষায় বন্ধু হে। অন্যদিকে সুলতান মিয়া রূপার খুঁজে যায়, বাড়ি বাড়ি খুঁজে তারে কোথাও নাহি পায়। হঠাৎ
হঠাৎ করে তারি নাকে গন্ধ চলে যায় বন্ধু হে। সুলতান তখন ধীরে ধীরে যায় ঘরের দিকে, দরজা খুলে দেখে সুলতান ওই না রূপাকে। সুলতান তখন দৌড়ে যাইয়া ধরল রূপারে বন্ধু হে। কোনো কিছু না বুঝিয়া পুলিশকে কল দেয়, মাতবার বাড়ি হয়েছে মার্ডার আপনাদের জানাই। তখন জানি আমি তো গো মার্ডার হইয়া যায় বন্ধু হে। দিন পরে আবুল মিয়া বাড়ি এসে যায়, লোকজনে ভরা বাড়ি দেখে থমকে যায়। আমার বাড়ি কি হইয়াছে আমি জানতে চাই বন্ধু হে। রূপা তো গো গেছে মারা পানি পানি বইলা, এমন সময় বাড়িতে আসলো পুলিশ গো চইলা। সন্তান যখন সব ঘটনা দিল যে বলিয়া বন্ধু হে। তাই শুনিয়া আবুল মিয়া ধরল রূপার পায়, এটাই আমি কি করিলাম বলে হায় হায়। আমি পাপী আবুল মিয়া সবাইকে জানাই বন্ধু হে। পুলিশ তখন আবুলকে ধরলো গিয়া ভাই, আবুল তখন হাসতে হাসতে পাগল হইয়া যায়। পুলিশ তখন আবুলকে ধইরা নেয় থানায় বন্ধু হে। তাই তো বলি এমন ভুল আর কইরেন না গো ভাই, পাপের শাস্তি দিব আল্লাহ কুরআনেতে পাই। আমি শিল্পী রাজু মিয়া সবাইকে জানাই বন্ধু হে। সুলতান ভাইয়ের পক্ষ থেকে সালাম দিয়ে যায়, ভুল হইলে মাফ করিবেন আমাকে সবাই।
যে মিডিয়া টু আছে পরিবেশনায় বন্ধু হে।